সো হ্যালো ফ্রেন্ডস, আজ এমন কি হলো যে তোমাদের সাথে এরকম ঝাড়ু দেওয়ার ভিডিও আমাকে শেয়ার করতে হলো। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তাহলে সব বুঝতে পারবা। সো তোমরা যারা যারা আমার ফেসবুকে আর ইউটিউবে যারা সবসময় মনে করো যে আমি সবসময় নাচি, মানে সবসময় নেচে বেড়াই আর নাচের ভিডিও শ্যুট করে বেড়াই, আমার খেয়ে দিয়ে তো কোনো কাজ কর, মানে আজকের ভিডিওটা হলো তাদের জন্য। হ্যাঁ, এটা ঠিক যে হ্যাঁ আমি সবসময় ভিডিও শ্যুট করে বেড়াই, এই কথাটা একদমই ঠিক। আমাকে অনেকেই বলেছে, পার্সোনালি অনেকে মেসেজ করেও বলেছে, আর অনেকে ভালোবাসাও দিয়েছে। হ্যাঁ, যেমন কি ভিডিও শ্যুট করে বেড়াই, ওই রকম কিন্তু আমি বাড়িতে কাজও করি। আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে আমি সারাদিন কি করি। মানে আজকের ব্লগটা কিন্তু আমার ডেলি ব্লগ না, আমার কিন্তু প্রত্যেকদিন এরকম হয় না। আজকের ব্লগটা হলো আমি যেদিন ভিডিও শ্যুট করতে যাই না সেদিন আমি বাড়িতে কি করি এটা, আর যেদিন আমি ভিডিও শ্যুট করতে যাই সেদিন কিন্তু আমার ডেলি ব্লগ একদমই চেঞ্জ হয়ে যায়। মানে আমি যেদিন বাড়িতে থাকি, মানে আমি সপ্তাহে বেশিরভাগ দিনই ভিডিও শ্যুট করতে যাই, আর যেই দিন আমি বাড়িতে থাকি এটা কিন্তু সেদিনকার ভিডিও। তো এটা কিন্তু আমার ডেলি ব্লগ না, এটা হচ্ছে যেদিন আমি বাড়িতে থাকি সেদিনকার ব্লগ। আর আজ কিন্তু ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠে এখনই আমি বিছানা গুছিয়ে নিলাম। বিছানা গোছানোর পর এখন কিন্তু আমি ব্রাশ করছি। ব্রাশ করার পর কিন্তু আমি ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হওয়ার পর কিন্তু এখানে আমি আমার চুল আঁচড়ে নিচ্ছি। আর আমি রাতে ঘুমানোর সময় যে চুল বেরুনি করে ঘুমাই, আর এখন কিন্তু সেই চুল টুল আঁচড়ে নিচ্ছি। আর ফ্রেন্ডস, আমি কিন্তু অত সকালে ঘুম থেকে উঠি না, আমি কিন্তু একটু লেটেই ঘুম থেকে উঠি, কারণ রাত্রে আমার ভিডিও এডিট করা থাকে আর আমার কিন্তু ভিডিওর অনেক কাজ থাকে, এর জন্য কিন্তু আমি একটু লেটেই ঘুম থেকে উঠি। আর আমি কিন্তু সকাল সকাল সানস্ক্রিন মেখে নিই, কারণ কি অনেক মানে বাইরে অনেক কাজ থাকে, অনেক সময় বাইরে যেতে হয়, আর এই জন্য দিনের বেলা কিন্তু আমি প্রত্যেকদিন এই সানস্ক্রিনটা কিন্তু ইউজ করি। দিন কিন্তু আমি বাড়িতে থাকি সেই দিন কিন্তু আমার পুরোপুরি কাজ হচ্ছে ভিডিও এডিটের কাজ, আর আমার কিন্তু বেশিরভাগ ভিডিও এডিটেরই কাজ থাকে যেদিন আমি বাড়িতে থাকি। আর যেদিন আমি ভিডিও শ্যুট করতে যাই সেদিন কিন্তু আমি ওইরকমভাবে কোনো ভিডিও এডিট করি না। তারপরেই কিন্তু ঘুম থেকে উঠে আমি জল খেয়ে নিলাম। মানে আগে কিন্তু আমি জল খেতাম না প্রত্যেকদিন, কিন্তু এখন আমি খাওয়া শুরু করেছি জল। সকাল সকাল উঠে জলই খেতে হয়। তারপরে আমি কিছু ড্রাই ফ্রুটস খেয়ে নিই, আর ড্রাই ফ্রুটস খাওয়ার পর এখানে আমি খেয়ে নিয়েছি দুধ আর রুটি। আর এদিকে আমি খেতে খেতে দেখি মা আর বুনু এদিকে ভাত খাচ্ছে। মা কিন্তু সকালেই রান্নাবান্না করে খেয়ে দিয়ে কাজে চলে যায়, এর জন্য কিন্তু মা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে। আর বুনু কিন্তু স্কুল যাবে, ওর জন্য কিন্তু ও তাড়াতাড়ি করে খেয়ে নেবে। তারপর কিন্তু মা কাজে চলে যায়, আর বোনের যদি স্কুল থাকে তাহলে ও স্কুল চলে যায়, কিন্তু আজকে ও স্কুল যায়নি, এটা আমি পরে জানতে পারলাম। তারপর আমি 2 ঘন্টার জন্য লেগে যাই আমার যা যা ভিডিও এডিট করা থাকে, যা যা পোস্ট করার থাকে, আর যা যা স্টোরি দেওয়ার থাকে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে, আমি কিন্তু ওগুলো কাজে লেগে যাই। আর তোমাদের সবার কমেন্টের এত ভালোবাসা তোমরা দাও, ওগুলোর কিন্তু রিপ্লাই দিতে চলে যাই। এখানে কিন্তু আমার 2 ঘন্টার মতন সকালে কাজ থাকে। তারপর কিন্তু আমি আমার কাজে লেগে গেলাম, ঠাকুরের আসনটা এখানে পরিষ্কার করতে শুরু করে দিলাম। আর তাড়াতাড়ি করে পুজো না দিলে কিন্তু ভালো লাগে না। আগে যখন কিন্তু আমার এরকম অত ভিডিও এডিটের কাজ ছিল না, তখন কিন্তু আগে আমার কাজ ছিল ঘুম থেকে উঠে আগে স্নান করে পুজো দেওয়া। যেহেতু এখন ভিডিও এডিটের কাজ থেকে পোস্ট করার ব্যাপার থেকে সময়টা ওই সময়, তো তার জন্য কিন্তু এখন আগে খাওয়া দাওয়া করে আগে কিন্তু আমি ভিডিও পোস্টের কাজ করি। তো তারপরে এখানে পুজোর কাজ হওয়ার পর কিন্তু আমি এখানে গ্যাসটা সব কিছু মুছে নিচ্ছি, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। মা কিন্তু রান্না টান্না করে খুব তাড়াহুড়ো করে চলে যায়, তো তারপরে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘর পরিষ্কার করার পর কিন্তু আমি এখানে ঘর মোছা শুরু করে দিয়েছি। আর ফ্রেন্ড, দোল উৎসব কিন্তু চলে এসেছে, আর তোমাদের দোল উৎসব কার কার অনেক বেশি ভালো লাগে আর সবাই অনেক এক্সাইটেডমেন্ট থাকো, তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও। আর আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে, কারণ এরপর কিন্তু কন্টিনিউয়াস ব্লগ আসতেই থাকবে। আমি যেহেতু আগে ব্লগ ভিডিও সেরকমভাবে করতাম না, কিন্তু এখন কিন্তু প্রত্যেক দিন ব্লগ ভিডিও আসবে। আর এই কয়েকদিন কিন্তু হোলির আমি অনেক শ্যুট করব, আর সেই হোলি শ্যুটগুলো কিন্তু ব্লগ ভিডিওতে দেখাবো। তো তোমরা কিন্তু আমার বিহাইন্ড দ্য সিন যারা যারা দেখতে চাও তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো করো। আর আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু পিউ সোনা বলেই আছে, আমার ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় কিন্তু পিউ সোনা নামেই আছে। আর তোমরা যারা যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা আমার ফেসবুকে গিয়ে প্লিজ ফলো করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার ইউটিউবে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এরপর থেকে কিন্তু ফেসবুকে যদিও না হয় কিন্তু ইউটিউবে কিন্তু আমার প্রত্যেক দিন আমার ব্লগ ভিডিও কিন্তু পোস্ট হবেই। আর তোমাদের কিন্তু আমি বারবার বলছি আজকের ব্লগটা কিন্তু যেদিন আমি ভিডিও শ্যুট করতে যাই না সেই দিনের জন্য। আর এমন না যে যেদিন আমি ভিডিও শ্যুট করতে যাই সেদিন আমি কোনো কাজই করি না, সেই দিনও কিন্তু আমি এই কাজগুলো সেম টু সেম ভাবে করি, কিন্তু সেদিন কিন্তু আমি আর একটু তাড়াতাড়ি করি, আর তাড়াতাড়ি করে আমি কিন্তু ডান্স প্র্যাকটিস করে কিন্তু ভিডিও শ্যুটে চলে যাই। আমি তোমাদের সাথে আমি যেদিন ভিডিও শ্যুট করতে যাই সেদিনকারও ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করবো, খুব তাড়াতাড়ি শেয়ার করবো। তার জন্য আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যেদিন কিন্তু আমি ভিডিও শ্যুটে যাই সেদিন তাড়াতাড়ি করে কাজগুলো করি, তারপরেই কিন্তু ভিডিও শ্যুট করতে যাই। তারপর কিন্তু আমি ঘর মুছে কিন্তু এখানে উঠান ঝাড়ু দেওয়া শুরু করে দিলাম। আর আমাদের উঠানটা কিন্তু অল্প বড়ই আছে, তার জন্য কিন্তু ঝাড়ু দিতে একটু সময় লাগে। আর ফ্রেন্ডস, তোমরা ছেলে হও বা মেয়ে, আমি কিন্তু সবার উদ্দেশ্যে এই কথাটা বলছি, তোমরা কারা কারা বাড়িতে কাজ করো এভাবে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও। আর এতক্ষণ আমার ভিডিওটা যারা যারা দেখলে তারা আর একটু অপেক্ষা করে যাও, কারণ আজকের ভিডিওতে কিন্তু আমি তাদের নাম নেব যারা নাকি আমাকে প্রত্যেক দিন কমেন্ট করে, আর আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করে সব সময়, যারা আমাকে সবসময় সাপোর্ট করে তাদের কিন্তু আমি নাম আজকে ভিডিওতে নেব। সো ফ্রেন্ডস, তারপর কিন্তু উঠান ঝাড়ু দেওয়ার পর কিন্তু এখানে আমি ঠাকুরের বাসন মাজতে চলে এলাম। আর ঠাকুরের বাসন মাজার পর কিন্তু এখানে আমাদের যে তুলসীর থান আছে এটাও কিন্তু আমি মুছতে শুরু করে দিলাম। সো ফ্রেন্ডস, আমার কিন্তু কখনো কখনো কম্পিউটার ক্লাস থাকে, তো আমি কিন্তু মাঝে মধ্যে কম্পিউটার ক্লাসও যাই, তখন কিন্তু এভাবে কাজটা হয় না। তারপর কিন্তু আমি স্নান করে চলে আসলাম এখানে।
স্নান করার পর কিন্তু আমি চলে গেলাম ফুল তুলতে। আর এখানে দেখো আমার দিদার বাড়িতে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, আর আমার কিন্তু অনেক ফুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে। সবার প্রথমে কিন্তু নাম নিয়ে নিয়েছি এমডি আজিমের। এমডি আজিম কিন্তু আমি যেদিন থেকে প্রথম ফেসবুক খুলেছি সেদিন থেকে কিন্তু আমাকে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কমেন্ট করে আসছে। এমডি আজিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই আমাকে সাপোর্ট করেছে। এরপর আমি নাম নেব দীপান্বিতা বর্মন। দীপান্বিতা কিন্তু আমার স্কুলে ক্লাসমেট ছিল, কিন্তু ওর সাথে আমার অতটা বেশি ভালো করে কথা হতো না, ও জাস্ট আমার ক্লাসমেটই ছিল, কিন্তু ও আমার প্রত্যেকটা ভিডিওতে আমাকে কমেন্ট করে। তো থ্যাংক ইউ দীপান্বিতা, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। এরপর আমি নাম নিচ্ছি শুভঙ্কর সেন। শুভঙ্কর সেনকে আমি কয়েকদিন আগে থেকে দেখছি যে আমাকে প্রত্যেকটা ভিডিওতে অনেক অনেক সাপোর্ট করছে, সো থ্যাংক ইউ সো মাচ। আর তোমরাও আমাকে কমেন্ট করো, আমিও কিন্তু তোমাদের নাম নিতে চাই, আমাকে আরও অনেকেই সাপোর্ট করো। আমি কিন্তু সবার নাম হয়তো নিতে পারলাম না। আর কিন্তু খাওয়া দাওয়া করার পর কিন্তু আমি বিকেলে কিছু পোস্ট করে একটু ঘুমিয়ে গেছিলাম। আর ঘুম থেকে উঠে কাপড় টাপড় তুলে এখন কিন্তু আমি সন্ধ্যাবাতি দিচ্ছি। আর সন্ধ্যাবাতি দেওয়ার পর কিন্তু আমার বোনকে একটু বই টই পড়িয়ে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। আর এটা হচ্ছে যেদিন আমি ভিডিও শ্যুট করতে যাই না সেদিনকার আমার ভ্লগ। সো ভ্লগটা কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ফেসবুকটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর টাটা সবাইকে, আর দেখা হবে আর কোনো নেক্সট ভ্লগে।